সকাল সকাল বাড়ির সমস্ত কাজ সেরে নিয়ে দুপুরে শুয়ে শুয়ে একটু ল্যাদ খাচ্ছিলাম, মানে ফোন ঘাঁটছিলাম। যদিও তখন দুপুর ঠিক না, বাজছিল ঘড়ির কাঁটায় ওই ঠিক 12টা মতো। তো এরই মধ্যে বরমশাই ফোন করে জানায় যে তার কাজে আজকে অতটা প্রেশার নেই, সে দুপুরে বাড়ি আসতে পারবে। আর বরের এই কথা শুনে তো আমি আনন্দে আত্মহারা। কিন্তু তারপরে ভাবি দুপুরে বাড়ি আসছে, তাহলে বরের জন্য তো একটু ভালো কিছু রান্না করতে হবে। সকালে তো একরকম খাবার খেয়ে গেছে, সেই একই খাবার দুপুরে তো তার আর খেতে ভালো লাগবে না। তো নতুন আর কি করা যায়। তারই মধ্যে মনে পড়ে গেল যে ডিমের এই ডিস্কোর কথা। তোমরাও নিশ্চয়ই হাসছো এই রেসিপিটার নাম শুনে। এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। আর শাশুড়ি মাকে যখন জিজ্ঞেস করেছিলাম মা এই রেসিপিটার নাম কি, তখন শাশুড়ি মা মজা করে আমায় জানিয়েছিল যে এটা ডিমের ডিস্কো। তো সেই থেকে আমিও এটাকে ডিমের ডিস্কোই বলে থাকি। আর এটা করতে না বেশি কিছু কিন্তু প্রয়োজন হয় না। বাড়িতে যদি তোমাদের টমেটো থাকে, খানিকটা টমেটো, আর যে পরিমাণে তোমরা রান্নাটা করবে সেই পরিমাপে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এই 3টে জিনিস থাকলেই যথেষ্ট। আর এগুলো ম্যান্ডেটারি না, যেগুলো আমি এখন দিচ্ছি শুকনো লঙ্কা বা গোটা গরম মশলা, এটা আমি জাস্ট স্বাদের জন্য দিচ্ছি, যেহেতু আমার বাড়িতে ছিল। এটা তোমরা থাকলে দেবে, না থাকলে না দেবে, কিন্তু পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা এই 3টে লাগবেই। আর আমি তো তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে কোনটার পর কোনটা কি দিচ্ছি। তো প্রথমেই তো তোমরা দেখতে পেলে আমি কড়াইয়ে তেল গরম করে খানিকটা গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ। আর পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন আমি ওর সাথে অ্যাড করলাম টমেটো আর কাঁচা লঙ্কাটা। ওটাকেও খানিকটা ভেজে নিয়ে ওখান থেকে তেল ছেড়ে দেবে। তো তারপরে আমি সামান্য পরিমাপে জল দিয়ে সেটাকে ঢেকে ভালো করে সেদ্ধ করে নিলাম। তারপরে ডিমগুলো দিয়ে দিলাম। আর এভাবেই তৈরি হয়ে গেল আমার ডিমের ডিস্কো। কি সহজ না রেসিপিটা। তো তারপরে এই দেখো, এবার আমার যেহেতু বারবিকে খাওয়ানোর সময় হয়ে গেছে আর ওপরে আমার ঘরে ঘুমোচ্ছিল, তো ওকে ওপর থেকে নিয়ে আসলাম আর তারপরে দিয়ে দিলাম ওর খাবার। আর ওকে দুপুরে সেদিন দিয়েছিলাম ডিম সেদ্ধ আর ভাত। এই দেখো খাবার দেখে তো বড্ড খুশি। তারপরে আমি যেটা সবসময় করে থাকি, খেতে বসার আগে দুপুরে ঘর বারান্দাটা একবার ঝাড়ু দিয়ে নিই, কারণ প্রচুর ধুলো জমে যায়, যেহেতু বাড়িতে একটা ছোট্ট পোষ্য আছে। আর এমনিতেও সবার পায়ে পায়ে না এমনি ধুলো হয়ে যায় বাড়িঘর। তো আমি প্রত্যেক দিনই একবার সকালে, একবার দুপুরে আর একবার সন্ধ্যাবেলায় ঝাড়ু দিই। আমি জানি অনেকেই হয়তো বলবে যে সন্ধ্যার পর ঘরে ঝাড়ু দিতে নেই, কিন্তু কি করব বলো, এত পরিমাপে ধুলো হয়ে যায়। আর ওই যে বললাম বাড়িতে একটা পোষ্য আছে, তো তার জন্য এটা আমাকে করতেই হয়। আর তারপর শ্বশুরমশাই আমাকে ডেকে একটা জিনিস দেখালো, আর সেটা দেখে তো আমি ভীষণই হাসছিলাম। দাঁড়াও তোমাদেরও দেখাই। আচ্ছা বলো তো এটা কি, দেখি কে কে বলতে পারো কমেন্টে জানিও। আর তারই মধ্যে চলে আসে আমার বরমশায়ের। আমি তো আনন্দে আত্মহারা। আর এখানে না একটু মজা হচ্ছিল, তোমরা আগে শুনে নাও, তারপর আমি বলছি। আমার এই ড্রেসটা দেখে বরমশাই ভীষণই হাসছিল, কারণ এই টি শার্টটা বরের, যেটা আমি ওকে একবার ওর বার্থডেতে দিয়েছিলাম, আর তখন কিন্তু এটা ট্রেন্ডিং ছিল। আর এই যে দুপুরের খাবারও আমি বেড়ে নিয়েছি, আর আলু পোস্ত, ডাল আর এই ভাজাটা সকালের, আর ডিমটা আমি এখন করলাম। বাবা একদম পরিষ্কার করে খেয়ে নিয়েছে। কেমন হয়েছে আজকে রান্না? আলু পোস্ত একদম 100তে 200। আর ডিম? আর ডিমে মনে হচ্ছে 90 পয়েন্ট দিয়ে আমি ছেড়ে 90 দেবো না, 180 দেবো, ওটা বলো। আর ভাত তোমার গলা গলা ভাত হয়েছে তো? একদম সুপার সুপার, আমার মধ্যে গেছে। সবকিছু পেয়েছো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, স্যালাড সব? এরকম বৌমা তো ঘরে ঘরে হয় গো, লক্ষ্মী বৌমা। লক্ষ্মী বৌমা ঘরে ঘরে যাতে হয়। আমার মতো এত কঠিন শ্বশুর ঘরে পড়েছে না না, আমার শ্বশুর ওয়ার্ল্ড বেস্ট শ্বশুর। সুন্দর না, কি সুন্দর। আমি একটা কিছু ছাড়িনি না, তাই তো দেখছি একদম পরিষ্কার করে খেয়ে নিয়েছো। আর তারপর আমার ভাই বোনদেরও জিজ্ঞেস করে নিলাম, ওরাও বললো ভীষণ ভালো হয়েছে। আর ওরা কিন্তু গরমের ছুটিতে এসেছে দিদির বাড়ি ঘুরতে। আর এই যে দেখো আমার অবস্থা, খাওয়া দাওয়া সেরেই এখন বসতে হচ্ছে এক গাদা বাসন নিয়ে। প্রত্যেকটা গৃহবধূরাই এই কষ্টটা বুঝে থাকবে, কারণ এটা প্রত্যেকের রোজকার ডিউটি। আমাদের রাত্রের আর জলখাবারের বাসনগুলো কিন্তু একজন মাসি আছে, যিনি আমাদেরকে আমাদের বাড়ির কাজে হেল্প করে, তিনি এসেই মেজে দিয়ে যায়। আর এই দুপুরেরগুলো আমরা নিজেরাই মেজে নিই। আর এখানে দেখো আমাকে বাসন মাজতে দেখে বাবা চলে এসেছে, বলছে সরো আমিও তোমাকে একটু হেল্প করে দিই। কিন্তু সেটা কি হয় বলো তো, শ্বশুরমশাইকে দিয়ে বাসন মাজালে কি সেটা ভালো দেখায়? তো আমি বললাম না বাবা থাক, আমি মেজে নিচ্ছি। তো চলো এখন আমি বাসনগুলো ধুয়ে নিই,
আর তোমরা যারা আমাকে রেগুলার কমেন্ট করো, অনেক ভালোবাসা দাও, তাদের নামগুলো একটু নিয়ে নিই। অমিতা দত্ত নামের এক দিদিভাই যে আমাকে রেগুলার কমেন্ট করে, সেই দিদিভাই এর আগের ভিডিওতে আমায় জানিয়েছে তোমার ভিডিওগুলো ভীষণ ভালো লাগে, এখান থেকে কিছু শিখতে ইচ্ছা করে। তো তোমাকে অনেক ধন্যবাদ দিদিভাই। রেণুকা ঘোষ নামের এক পিসিমণি আমায় জানিয়েছে আমাদের লক্ষ্মী বৌমা, তোমার ভিডিওগুলো দেখতে সত্যি খুব ভালো লাগে। পিয়াসী দাস নামের এক দিদিভাই আমায় জানিয়েছে তোমাদের ফ্যামিলিটা খুব ভালো লাগে, তোমাদের বন্ডিংটা খুব ভালো। প্রতিপাল দত্ত নামের এক বোন আমায় জানিয়েছে এভাবেই এগিয়ে যাও দিদিভাই, তোমার পাশে আছি। অনির্বাণ সাহা নামের এক বন্ধু আমায় জানিয়েছে তোর ভিডিওগুলো দেখে আমি মুগ্ধ, সোনামি, দেখে খুব ভালো লাগলো। আলপনা সরকার মানে সোনামা আমায় জানিয়েছে আমার মেয়েটা সারাদিন কত কাজ করে। বাবলি হালদার নামের এক দিদিভাই আমায় জানিয়েছে আমার বাড়ি তোমার পাড়াতেই, তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে। মিতা নন্দী নামের এক মিষ্টি বোন আমায় জানিয়েছে একদিন গোপালের অঙ্গরাগের ভিডিও দিও দিদি। অবশ্যই দেবো বোন। তারপরে রান্নাঘরের সমস্ত কাজ সেরে আমি চলে আসলাম এবার একটু শ্বশুর মশাইয়ের ঘরে, বাবার সাথে একটু আড্ডা মারবো। আর এই নামকরা ইউটিউবারটাকে তোমরা কে কে চেনো জানিও তো আমায়। আর এই যে বাবার সাথে এখন বসে বসে আমি অনেক গল্প করছি, আর বাবার যেটা রেগুলারের কাজ আমার ভিডিওতে কে কে কমেন্ট করলো সেগুলোকে পড়া, আমাকে দেখানো, নিজে কমেন্ট করা, তো সেগুলোই আমি এখন দেখছিলাম। আর তারপরে নিয়ে নিলাম দুটো বিস্কুট, চকলেট বিস্কুট, এটা আমাদের দুজনেরই ভীষণ পছন্দ। তো এখন আমরা এই বিস্কুট দুটো খাবো আর অনেকটা সময় আড্ডা হাসি গল্পে কাটাবো। তো আমার আজকের ভিডিওটা ছিল এতটুকুই। তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই টাটা বাই।